নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি সহ রন্ধন গ্যাস, শাকসবজি সবই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এমন অভিমত ব্যক্ত করে আন্দোলনে নামল বামপন্থী সংগঠনগুলো। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রভৃতির যৌথ উদ্যোগে করিমগঞ্জে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়। শহরের শম্ভুসাগর পার্কের সড়কের দুটি দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মীরা। এদিন স্লোগানে সরগরম করে তোলা হয় প্রতিবাদ স্থল। সবার হাতে ছিল প্লেকার্ড। অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সংগঠনের কর্মীরা। আপনারা জানেন যে আমাদের দেশে এই মুহূর্তে মানুষের যেটা প্রধান দাবি, সেই দাবি মূল্যবৃদ্ধি রোধের দাবি। যে মূল্যবৃদ্ধি, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, পেট্রোল, ডিজেল, গ্যাস এবং আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেখানে প্রতিটা জিনিস, ভোজ্য তেল থেকে শুরু করে ওষুধপত্র, প্রতিটা জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি একদম আকাশচুম্বী, সেই দিকে সরকারের কোনো লক্ষ্য নেই। বরং সরকার একদম পরিকল্পিতভাবে আমাদের দেশের যে পেট্রোল ডিজেলের দাম, এটা আমাদের দেশের ইতিহাসে এই ধরনের মূল্যবৃদ্ধি আর কখনো ঘটে নাই। এই পরিস্থিতি, যেখানে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতেও আমাদের এই সরকার যে তার ভ্যাকসিন পলিসি, সেই ভ্যাকসিন পলিসিটাও সরকার, সেখানেও একটা দুর্নীতি চলছে। সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ করছি। আমরা একটু আগেই মধ্যাহ্নভোজন কর্মচারীদের দাবি নিয়ে আমরা এই এলিমেন্টারি অফিসে, জেলা এলিমেন্টারি অফিসে আমরা সেটা একটা স্মারকপত্র দিয়েছি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, এবং আমরা সাথে সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা সেই স্মারকপত্র দিয়েছি। কারণ আপনারা জানেন যে আমার রন্ধন কর্মীরা আমাদের এই সমাজের সবচেয়ে দুস্থ, সবচেয়ে গরিব অংশের মানুষ, যারা মাত্র 1000 টাকা, তাদের বেতন মাত্র 1000 টাকা। আমাদের ভাবতে লজ্জা হয় যে দৈনিক মাত্র 33 টাকা 33 পয়সা তাদের বেতন। এই বেতন সেটাও নিয়মিত না, প্রায় 5-6 মাস তাদের বেতন বন্ধ। শুধু তাই না, এই সরকার ঘোষণা করেছিলেন যে তাদের 1000 টাকা থেকে 1500 টাকা তাদের, এটা বেতন না ভাতা জানি না, সেটা বৃদ্ধি করবে, কিন্তু এখন পর্যন্ত কেউ সেই 1500 টাকা তারা পায় নাই। যে আজকে আমরা এই যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির সঙ্গে আমাদের দেশের সার্বিক যে অবস্থা, সেই সার্বিক অবস্থার সঙ্গে এই সরকারের যে নীতি, সেই নীতি সম্পর্কিত। তা আমরা সেই নীতিটা কি? সেই নীতি সরকার আমার দেশের বিদেশের বিভিন্ন কর্পোরেট মালিকদের স্বার্থে তারা কাজ করছে। তারা গরিব মানুষের জন্য তারা কাজ করছে না। গরিব মানুষ প্রায় প্রতিদিন অনাহারে তারা দিন কাটায়। আপনারা জানেন এই লকডাউন পিরিয়ডে যখন মানুষের বাড়ির থেকে বেরোতে পারে না, তখন আমরা দাবি করেছিলাম এই সমস্ত গরিব মানুষদের জন্য খাদ্যদ্রব্য প্যাকেটজাত করে তাদের প্রতিটা বাড়িতে পাঠানো হোক, এবং মানুষের কর্মসংস্থান যাতে হয়, সেই কর্মসংস্থানের জন্য তারা একটা ব্যবস্থা নিক। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম যে প্রতিটা পরিবার যাদের আয় একটা আয়কর মুক্ত, সেই আয়কর মুক্ত পরিবারদের মাসে 7,500 টাকা করে দেওয়া হোক। আপনারা জানেন যে এই অবস্থাতে দেশের মানুষকে রক্ষা করার জন্য মানুষের হাতে আজকে নগদ অর্থ যোগান দেওয়াটাই একমাত্র উপায়। মানুষের কাছে যদি আমরা
নগদ অর্থ যোগান দিতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতিটাকে আমরা কিছুটা হলেও আমরা ফিরিয়ে আনতে পারবো। কিন্তু সরকার সেই কাজটা করছে না। আজকে আমাদের এই সর্বত্র আমাদের দেশের যে বাজার, সেই বাজার অর্থনীতিটা আজকে খুব খারাপ। মানুষের কাজ নেই, বেকার। আজকে সেই প্রতিবাদে এবং বিশেষত প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং পৃথিবীর একটা আমরা খুব ছোট আকারে আমাদের সমস্ত কোভিড নিয়ম বিধি মেনে আমরা সেই প্রতিবাদ আমরা করছি। আজকে সারাটা দেশ চলছে একটা ধাপ্পাবাজির উপর। মানুষ খেতে পারছে না, কি দুর্বিষহ অবস্থা। মানুষ খেতে পারছে না, সরকার ঘরে ঘরে মদ পৌঁছে দেবার সিদ্ধান্ত নিচ্ছেন। যখন মানুষকে ঘরে ঘরে খাওয়া পৌঁছে দেওয়ার কথা, পৌঁছে দিচ্ছেন মদ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে এই প্রতিবাদটা করিমগঞ্জে নয়, সারা ভারতবর্ষব্যাপী শ্রমজীবী মানুষ তার প্রতিবাদে নামছেন। কারণ জিনিসপত্রের দাম কোথা থেকে কোথায় গিয়ে ঠেকেছে, এটা শুধু ভুক্তভোগী মানুষই বুঝতে পারেন, যাদের আয় নেই তারাই বুঝতে পারেন। আজকে মধ্যাহ্নভোজন কর্মচারীদের বেতন বন্ধ। আজকে ওষুধপত্রের জন্য এই লকডাউন পিরিয়ডে ওষুধপত্রের দাম একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি নিজে ভুক্তভোগী। এই ওষুধপত্র আমার মতো একজন মধ্যবিত্ত মানুষ কিনতে পারছে না, গরিব মানুষ কি কিনবে এবং ওষুধপত্র, জ্বালানি, পেট্রোল, রান্নার গ্যাস সব কিছু নিয়ে চলছে কালোবাজারি। আর সরকার একটার পর একটা ধাপ্পা দিয়ে চলছে। করিমগঞ্জে মেডিকেল কলেজ হবে, বলছে করিমগঞ্জের মানুষ জায়গা দিতে পারছে না বলে মেডিকেল হচ্ছে না। কিন্তু আসল কথা, বাজেটে মেডিকেল কলেজের কোনো কথা আছে কি? আপনাদের সাংবাদিক হিসাবে আপনাদের প্রশ্ন করছি, বাজেটে কোনো কথা আছে কি মেডিকেল কলেজের? মেডিকেল কলেজের জন্য কোনো পয়সা রাখা আছে কি? সম্পূর্ণটাই ধাপ্পা। এই সরকারের সব কিছু ধাপ্পা। এই যে ড্রাগস দিচ্ছেন, এটার সঙ্গেও হয়তো কোনো ধাপ্পা থাকতে পারে, মানুষকে ওই দিকে করে রাখার। সত্যিই যদি তারা ড্রাগসের উপর কোনো পদক্ষেপ নেন, সত্যিই যদি মাফিয়া রাজ বন্ধ করার পদক্ষেপ নেন, তাহলে মানুষ তার পিছিয়ে থাকবে। আমরা তাদের ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি, এই সরকার জন্মর পর থেকে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, তারা ধাপ্পাবাজির উপর দেশকে চালাতে চাইছেন। আর মানুষকে লাইনে দাঁড়া করিয়ে রেখে, মানুষকে খাদ্য না দিয়ে, মানুষকে রেশন না দিয়ে, মানুষকে ভুকে মারার পলিসি নিয়ে তারা দেশ চালাচ্ছেন। তার বিরুদ্ধেই আজকে সমস্ত গণসংগঠনের প্রতিবাদ। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।